আমি মানব জাতির সৃষ্টির সূচনা করেছি, মাটি থেকে আমি মানুষের সৃষ্টির সূচনা করলাম। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, এবং মানুষের বংশ বিস্তার করলাম মিন সুলালাতিন মিন মাইন মাহিন। বাবার শরীর থেকে, পৃষ্ঠদেশ থেকে নির্গত এক প্রকারের পানি, মায়ের বক্ষ থেকে নির্গত এক প্রকারের পানি, দুই পানিটাকে আল্লাহ মায়ের আধারে নিরাপদ স্থানে আল্লাহ পাক জমা করলেন, একত্রিত করি আমার রব আমার আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর্যন্ত এই পানিটাকে মায়ের রেহেমে আল্লাহ রিফাইন করলেন। 40 দিন পর্যন্ত রিফাইন করার পরে পানিটাকে রক্তপিণ্ড বানানো হলো। আল্লাহর কোরআন বলতেছে খালাকাল ইনসানা মিন আলাক, আমি রব্বুল আলামিন রক্তপিণ্ড থেকে মানব জাতি বানাইলাম। বিশ্ববিখ্যাত ইমাম হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মতো আলেম কোন মা এই উপমহাদেশে আর দ্বিতীয়টা জন্ম দিতে পারবে না। শাহ সাহেবের মতো মুহাদ্দিস, এই উপমহাদেশের মুহাদ্দিস কুল শিরোমণি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির মতো কোন আলেম এই জমিনে আর কোনো মা কোনোদিন জন্ম দিতে পারবে না। আদ-দুররুস সামিন ফি মুবাশশিরাতিন নবিয়্যিল আমিন, এই কিতাবের মধ্যে তিনি লেখেন ওনার আব্বা হুজুর বিশ্ববিখ্যাত ওলি এবং মুহাদ্দিস শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার পীর মুর্শিদ হযরত শাইখ আল্লামা আব্দুল্লাহ আকবরাবাদী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার পীর মুর্শিদ হযরতে শাহ আদম বিন নুরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার পীর মুর্শিদ হাজার বছরের মুজাদ্দিদ শাইখুনা ইমামনা হযরত মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর মহান ওলি প্রত্যেক বছরে মিলাদুন নবীর মাহফিল করতেন। প্রত্যেক বছরে রবিউল আউয়াল মাসে তিনি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল সাজাইতেন। গরুর গোশত ভুনা করে, খাসির গোশত ভুনা করে সবাইকে মেহমানদারি করতেন। এক বছর দারুণ অভাব এসে গেল, তেমন কোনো ইন্তজাম ওনার কাছে নাই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার আব্বা জান সোলার চনাবুট এনে সবাইকে সোলার চনাবুট রান্না করে মিলাদুন নবী পালন করলেন। মেহমানদারি শেষ হয়ে গেল, বাড়ি চলে গেলেন সবাই। রাত্রিবেলা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ঘুমানো, স্বপ্নের ঘরে দেখতেছে রাহমাতুল লিল আলামিন তশরীফ এনেছে। বেদাতিরে নবী স্বপ্ন দেখায়? বেদাতিরে নবীজি স্বপ্ন দেখায়? কোন শিরিকিকে নবী স্বপ্ন দেখায়? কখনোই না। পৃথিবী উল্টে যাবে, কোন বেদাতিকে নবী স্বপ্ন দেখাবে না। কোন বেদাতিকে নবী স্বপ্ন দেখায় না, কোন পাপিষ্ঠকে নবী স্বপ্ন দেখায় না। আল্লাহর নবী যার উপরে খুশি তাকেই শুধু নবীজি স্বপ্ন দেখান। সহিহুল বুখারীর কিতাবুর রুজ্জাতে আল্লাহর নবী বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবে আমি নবীকে দেখলো। যে স্বপ্ন দেখেছে সে বাস্তব নবী দেখেছে। আমি নবী নিজে গিয়েছি, নবী গেছি, ছবি যাই নাই। নবী আসে, ছবি আসে না। নবী নিজে স্বপ্নে আসেন, ছবি আসে না। আল্লাহর নবী বললেন, যে আমাকে স্বপ্ন দেখেছে সত্যি সে আমি নবীকেই দেখলো। কারণ আমি নবীর সুরত শয়তান ধরতে পারে না। পৃথিবীর সব কিছুর সুরত শয়তান ধরতে পারে, কিন্তু আমি নবীর সুরত শয়তান ধরতে পারে না। আমি নবী স্বপ্ন দেখা দিলাম তো বাস্তবেই দেখা দিলাম। আমি নবী কথা বললাম তো বাস্তবেই কথা বললাম। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আদ-দুররুস সামিনের ভিতরে তিনি লিখতেছেন, আমার আব্বা জান স্বপ্ন দেখতেছেন আল্লাহর নবী জান্নাতের ভিতরে, জান্নাতুল ফিরদাউসে খাজিনার ভিতরে ওই সোলার চনাবুটগুলি সামনে নিয়ে আমার নবীজি মুস্কি
মুস্কি শাহ সাহেবের দিকে তাকায় হাসতেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? শোনেন, এগুলি আমরা নিয়ে অনেক সময় আজের ঝগড়া করি। রাসূল কারীমের শান কত আমি শুধু কোরআন থেকে একটু বুঝাই, এত দলিল লাগে না, একটা আয়াত আপনি বুঝলেই শেষ। এটা নিয়ে এই যে বিতর্ক করা যে মিলাদুন নবী করা যাবে না, এই যে বিতর্ক করা, এটা এক ধরনের অসুস্থ মস্তিষ্ক রোগ আমি বলা চলে। এটা একটা রোগ, মাথার ভিতরে ঢুকছে, এটা আর বের করতে পারতেছে না। মানে একটা ঢুকছে আর বেরছে না, যেটা ঢুকে গেছে ওটা নিয়ে পড়ে রয়েছে। একটু চিন্তা করেন তো, আজকে বাংলাদেশে বৃষ্টি বাদলের দিনে কে মাহফিল করতে যায়? সারা দেশে লক্ষ লক্ষ মসজিদ আছে, হাজার হাজার মাদ্রাসা আছে, সব মাদ্রাসায় কিন্তু মিলাদুন নবীর মাহফিল হয় না, সব মসজিদে মিলাদুন নবীর মাহফিল হয় না। আল্লাহ যারে কবুল করছে তাকে দিয়ে এই মাহফিল সম্ভব। কথা বলে এই যে বৃষ্টির দিনে মাহফিল হচ্ছে, কে মাহফিল দিতে যাবে? আজকে যদি মিলাদুন নবীর মাহফিল না হতো তাহলে আপনারা কি এখানে বসতেন? আমি আসতাম? তাহলে দোয়া, জিকির, ইবাদত, এই যে কোরআনের আলোচনা, সুন্নাহের আলোচনা, এটা হতো না। এগুলি বন্ধ করে দেওয়াটা, এটা তো আজাজিল খুশি হয়। বন্ধ করে দিলে দিতে পারেন, আপনি বন্ধ করে দিলে দিতে পারেন, কিন্তু খুশি হবে কি শয়তান? আমাদের দেশে অনেকে বলে দোয়া নাই, না করলে চলে। আচ্ছা, দোয়া বন্ধ করে দেন তো খুশি হবে কে? শয়তান। দোয়া বন্ধ করে দেন, খুশি হবে কে? শয়তান। বাড়িতে মিলাদ হয়, বাড়ি বাড়ি ঘরে ঘরে কি হয়? মিলাদ হয়। মিলাদে অনেক সময় দেখা যায় যে মানুষ তলবেলায় ক্রামদের কিনে, ওলামায়ে ক্রাম কিনে কোরআন খতম দেয়। আবার অনেক বাড়িতে বুখারিও খতম হয়। অনেক যারা ভালো আরো চিন্তা করে যে আমি আরেকটু ভালো করে দিব, তো অনেক বাড়িতে আমি সিলেটে দেখছি বুখারী শরীফ খতম হয়, বরকতের জন্য করে। তো কোরআন শরীফ খতম হয়, কোরআনের চাইতে তার বুখারী বড় না। কি কথা ঠিক কিনা? কোরআনের চাইতে তার বুখারী বড় না। কোরআন খতম যেখানে, তো বরকতের জায়গা, তো কোরআন খতম হয়। এখন ফতোয়া দিলেন যে এটা বেদাত, তো বন্ধ করে দিছে, তো বাড়িতে আর কি হয় না? কোরআন খতম হয়। তো লাভ হয়েছে কার? শয়তানের। লাভ কার হয়েছে? আমরা বন্ধ করে দিলে দিতে পারি, লাভ কিন্তু শয়তান, আমাদের কোনো লাভ নেই। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কোরআন শরীফ বলতেছে, ওয়াইদা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আজকে যে এরকম আপনারা সবাই বসে গেলেন, আমি শুধু ঢাকা থেকে জুমার নামাজ পড়ে রওনা করলাম, আপনাদের মাঝে আসলাম। চিন্তা হলো হুজুর আসবে, কিছু কথা শোনাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখনও মানব জাতি দুনিয়াতে পাঠান নাই, মানব জাতি দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ কেবলমাত্র ওই রুহের জগতে, মেসাকের জগতে আমার আল্লাহ পাক একটা সম্মেলন ডাক দিলেন। এই সম্মেলনে আমরা ছিলাম না, শুধু 1,24,000 নবী এবং 313 জন রাসূল ছিলেন। 1,24,000 নবী, 313 জন রাসূল এই সম্মেলনে ছিলেন। আল্লাহ আর একটা সম্মেলন ডাক দিলেন, সেটা সমস্ত রুহের জগতের সবাই আমরা ছিলাম। ওই সম্মেলনে আমার মালিক জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই দিন সবার আগে যিনি বালা বলে ডাক দিয়েছিলেন তিনি অন্য কেউ না, তিনি রাহমাতুল লিল আলামিন। আর আমার নবীর পিছনে পিছনে আগে আগে যারা বালা বলে ডাক দিয়েছিলেন তারা নবী এবং সাহাবায়ে কেরাম, এবং এরপরে আমরা। আল্লাহু আকবার। সেই দিন আমরা সবাই বালা বলেছিলাম, হ্যাঁ আপনি আমাদের রব। এই সম্মেলন সমস্ত রুহু সবাই ছিল, কিন্তু আর একটা সম্মেলন আল্লাহ করলেন। সেই সম্মেলনে শুধু 1,24,000 নবী রসুলকে আল্লাহ বসাইয়া, আমার রসুলকে পাশে বসে আমার আল্লাহ আমার নবীর মর্যাদার কথা নবীদের সামনে ব্যক্ত করেছিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়াইস স্মরণ করেন নবী আমার সেই দিনের কথা,
আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি। আল্লাহর কোরআন বলতেছে, হুজুর সমস্ত নবীদেরকে আমি আল্লাহ বসাইয়া সেই দিন নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম, যেটাকে আলমে মেসাকের জগৎ বলা হয়। আমি আপনাদেরকে আলম সম্পর্কে অভিহিত করি। মোল্লা আলী কারি মাক্কি আল মাউরিদের মধ্যে তিনি লেখেন, আল্লাহ সৃষ্টির মধ্যে 18,000 আলম আছে। 18,000 আলম অনেকে না বুঝে বলে 18,000 মাখলুকাত। আসলে মাখলুক 18,000 না, বিজ্ঞানের গবেষণা অনুযায়ী পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। বিজ্ঞানীদের গবেষণায় 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে, মানুষ সহ 4 লক্ষ প্রজাতির জীব জীবন। বিজ্ঞানের গবেষণায় ভুল হতে পারে, আরো বেশি জীব জীবন আল্লাহর সৃষ্টির মধ্যে আছে, কিন্তু প্রজাতি হলো 4 লক্ষ। মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি, কুত্তা, বিলাই, যত প্রজাতির জীব জানোয়ার সৃষ্টির মধ্যে আছে সব মিলে 4 লক্ষ প্রজাতির জীব জানোয়ার। 4 লক্ষ প্রজাতির জীব আল্লাহর পৃথিবীর মধ্যে আছে। মোল্লা আলী কারি লিখতেছেন 18,000 মাখলুক না, 18,000 আলম। আলম মানে জগৎ, আলামিন মানে জগৎ সমূহ। আলমকে একটা জগৎ বোঝানো হয়। যেই পৃথিবীর মধ্যে আপনি আছেন, এই পৃথিবীটা একটা জগৎ। এই পৃথিবীর পরে কবরের জগতে আপনি চলে যাবেন, সেটা আলমে বারজাখের জগৎ, কবরের জিন্দেগি বলা হয়। এখন আপনি আছেন দুনিয়ার জগতে, তার আগে ছিলেন আপনি রেহেমের জগতে। আলমুর রেহেম, মায়ের পেটের ভিতরে 6 মাস সর্বনিম্ন সীমা। কারো 10 মাসও হতে পারে, 8 মাসও হতে পারে, 7 মাসও হতে পারে, 9 মাসও হতে পারে, কিন্তু সর্বনিম্ন সীমা হলো 6 মাস। মায়ের রেহেমের ভিতরে আল্লাহ আপনাকে তৈরি করলেন। কোরআন বলতেছে বাদা খালক ইনসানি মিন তিন। আমি মানব জাতির সৃষ্টির সূচনা করেছি, মাটি থেকে আমি মানুষের সৃষ্টির সূচনা করলাম। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, এবং মানুষের বংশ বিস্তার করলাম মিন সুলালাতিন মিন মাইন মাহিন। বাবার শরীর থেকে, পৃষ্ঠদেশ থেকে নির্গত এক প্রকারের পানি, মায়ের বক্ষ থেকে নির্গত এক প্রকারের পানি। 2 পানিটাকে আল্লাহ মায়ের আধারে নিরাপদ স্থানে আল্লাহ পাক জমা করলেন, একত্রিত করি আমার রব আমার আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর্যন্ত এই পানিটাকে মায়ের রেহেমে আল্লাহ রিফাইন করলেন। 40 দিন পর্যন্ত রিফাইন করার পরে পানিটাকে রক্তপিণ্ড বানানো হলো। আল্লাহর কোরআন বলতেছে খলাকাল ইনসানা মিন আলাক, আমি রব্বুল আলামিন রক্তপিণ্ড থেকে মানব জাতি বানাইলাম। খুব মনোযোগ দিয়ে রক্তপিণ্ড আরো 40 দিন পর্যন্ত মায়ের রেহেমে আল্লাহ রিফাইন করতে লাগলেন। 40 দিন পরে সেটা গোশতখণ্ড হয়ে গেল। গোশতখণ্ড হয়ে যাওয়ার পরে আরো 40 দিন ওই গোশতখণ্ডটাকে রিফাইন করতে 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 আল্লাহ অস্থি বানাইলেন, হাড় বানাইলেন, চোখ বানাইলেন, পেট বানাইলেন, কান বানাইলেন, দেহ বানাইলেন, কলজা, ফেফসা, নাড়ি ভুঁড়ি, হাত পা সব আল্লাহ দিওয়াইলেন। 4 মাস পরে 120 দিন পরে আমার মালিক আমার আল্লাহ মায়ের রেহেমের ভিতরে আমার জীবন রুহের জগতে ছিলাম, ওই রুহের জগৎ থেকে আনিয়া আল্লাহ মায়ের রেহেমের ভিতরে আমার ঢুকাই দিলেন। এর আগে কোন জগতে ছিলাম? রুহের জগতে, কিন্তু কিছু মনে নেই। আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই কুদরতের মালিক কে? আহা আল্লাহ। মানুষের কোনো শক্তি নেই। আমরা অর্থবিত্ত হইলে, টাকা পয়সা হইলে, ক্ষমতা হইলে পাগল হয়ে যায়, দিশাহারা হয়ে যায়, এটা অন্যায়। আল্লাহ বলতেছেন তুমি কিছুই ছিলে, মৃত ছিলে, অস্তিত্বহীন ছিলে,
আমি তোমাকে অস্তিত্ব দিয়েছি, তুমি কিচ্ছু ছিলে না, আমি আল্লাহ তোমাকে দিয়েছি। এই যে মানুষের কিছু ক্ষমতা আসলে, আগে যারা ছিল ডোন্ট মাইন্ড, কে দল করেন না করেন আমি জানি না, আগে একসময় যারা ছিল তারাও বেপরোয়া হয়ে গেছে, এখন যারা আশপাশ চাইতেছে তারাও এখন বেপরোয়া হয়ে গেছে, মানে পাগল পারা হয়ে যায়। এটা পাইলে অনেকে দিশাহারা হয়ে যায়। ডোন্ট মাইন্ড, মনে কিছু নিবেন না, এগুলি পাওয়াতে আমাদের কোনো উপকার নাই। চেঙ্গিস খান এক সময় পাইছিল 2 কোটি মানুষ মেরে ফেলছে। হালাকু খান পাইছে 16 দিনে বাগদাদে 16 লক্ষ মানুষ হত্যা করছে। যে যখন পায় সে সকলেই বেপরোয়া হয়ে যায়, কিন্তু সে জানে না যে আর কিছুদিন পরে সে পৃথিবী থেকে আর থাকবে না, অস্তিত্বহীন হয়ে যাবে। সে একদিন কিছুই ছিল না, সে আল্লাহর কাছে ফিরে চলে যাবে। অবশ্যই আমাদেরকে আল্লাহর কাছে ফিরে চলে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? এগুলি আসার পরে গর্ব, অহংকার, দেমাগ, এগুলি ক্ষমতা দেখানো, ব্যবহার করা, অপব্যবহার করে, এগুলি অন্যায়। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বললেন, বান্দা আমি এরা তোমাকে সৃষ্টি করলাম মায়ের আধারে, পেটের ভিতরে এক বিশেষ স্থানে, নিরাপদ জায়গা। 4 মাস সময় রুহের জগৎ থেকে আল্লাহ রুহখানে এনে আপনার দেহ মুবারকে আল্লাহ ফিট করে দিলেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এই জগতের মালিক কে? আল্লাহ। এখন আসেন, আমরা হিসাবে কয়টা জগৎ পাইতেছি? 1 নম্বর রুহের জগৎ। রুহের জগৎ থেকে আল্লাহ আপনাকে নিয়ে আসলেন রেহেমের জগতে। রেহেমের জগতে যখন আসছেন তখন আপনার 2 মাস, 3 মাস, 4 মাস এই জগতের ভিতরে আল্লাহ আপনাকে লালন পালন করছেন। এই জগৎ থেকে আল্লাহ আপনাকে নিয়ে আসলেন দুনিয়ার জগতে। দুনিয়ার জগতে আল্লাহ আপনাকে স্বাধীনতা দিলেন, এখতিয়ার দিলেন, খিয়ার দিলেন, ইচ্ছা শক্তি দিলেন, স্বাধীনতা দিলেন। তুমি হয় হালালে করো, না হয় হারামে করো, না হয় বেঈমানে করো, হয় নবীকে ভালোবাসো, না হয় দুশমনি করো। তোমাকে আল্লাহ এখতিয়ার দিয়ে দিলেন, আল্লাহ স্বাধীনতা দিয়ে দিলেন। দুনিয়াতে স্বাধীনতা পাইয়া কেউ শিরিক করলো, কেউ আল্লাহর সাথে অংশীদারিত্ব করলো, কেউ আল্লাহকে অস্বীকার করলো, কেউ রসুলকে গালি দিল, আবার কেউ রসুলের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিল, আবার কেউ আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবানি করে দিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বান্দার ইচ্ছার উপর দিয়ে দিলেন, স্বাধীনতা দিলেন। কেন দিলেন? তাও কোরআনে আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কোরআন বলতেছে তোমার হায়াত, মউত, জিন্দেগি আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ এই হায়াতি মউতি জিন্দেগি আমি আল্লাহ রব্বুল আলামিন নির্বাচন করলাম, সৃষ্টি করলাম আমি আল্লাহ পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আমল করো, ভালো আমল করো, আমি রব্বুল আলামিন সেটা দেখব। দেখার জন্যই তোমাকে দুনিয়াতে হায়াত এবং মউত আমি আল্লাহ সৃষ্টি করলাম। অ্যাটেনশন, মনোযোগ দেন। হায়াত মউত সৃষ্টি করছে কে? আল্লাহ। হায়াত মউত সৃষ্টি করছে কে? আল্লাহ। এই মৃত্যুরও একদিন মৃত্যু হয়ে যাবে। এই যে মরণ, এই মরণেরও একদিন মরণ হয়ে যাবে। মৃত্যুরও আল্লাহ একদিন মৃত্যু দিবেন, সেটা হাসরের মাঠে আল্লাহ মৃত্যুকে মৃত্যু দিয়ে দিবেন। ওই সময় থেকে আর কেউ মৃত্যু হবে না, মরণেরও মরণ হয়ে যাবে। ওই সময় থেকে আল্লাহ আর কারো মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না, মৃত্যুর মরণ হবে। আল্লাহ বললেন তোমাদের জীবনে পৃথিবীতে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম একটা কারণে, আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আমল করো, ভালো কাজ করো, আমি সেটা দেখব। পৃথিবীর মধ্যে কে ভালো কাজ করো আমি আল্লাহ সেটা দেখব। সেটা দেখার জন্যই আমি রব্বুল আলামিন তোমাদেরকে পাঠাইলাম। খুব মনোযোগ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠাইলেন। দেখেন আমাদের হাতে কোনো ক্ষমতা নাই, শক্তি নাই। ওই যে রেহেমের জগতে, রুহের জগতে ছিলাম, আলমে আরফাতে ছিলাম, সেখান থেকে আল্লাহ রেহেমের জগতে আনলেন। রেহেম থেকে আমার আল্লাহ পাক দুনিয়ার জগতে আনলেন। দুনিয়ার জগৎ থেকে আমার আল্লাহ কবরের জগতে নিয়ে যাবেন। কবরের জগৎ শেষ হয়ে যাওয়ার পরে আমার রব আমাদেরকে আবার হাসরের জগতে উঠাবেন। যেটা বলা যাবে সুবহানাল্লাহ। এই সব জগতের রব কে? আল্লাহ। রব কে? আল্লাহ। রহমত কে? আল্লাহ। রহমত আল্লাহ না তো, রহমত নবী। রব কে? আল্লাহ। রহমত কে? নবী। রব কে? আল্লাহ। রহমত কে? নবী। রুহের জগতে রহমত,
নবী। রুহের জগতের রবকে, রহমতকে, রেহেমের জগতের রবকে, রহমতকে, দুনিয়ার জগতের রবকে, রহমতকে, কবরের জগতের রবকে, রহমতকে, হাসরের ময়দানের রবকে, রহমতকে, জান্নাতের জগতের রবকে, রহমতকে। আপনি রসুলকে বাদ দেওয়ার তো কোনো সুযোগ নেই, আল্লাহ নিজেই জড়াই রাখছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব জগতের রহমত রব আমি আল্লাহ হাবিব, আপনাকেও মাহরুম করি নাই। শুনে যান, উম্মতকে জানায় দেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার করে জোরে বলেন মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে। পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কুরআনের বাণী খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল খুদা তোমার মেহেরবানি। এতক্ষণ আপনাদেরকে জগৎ চিনাইলাম, কি চিনাইলাম? আলমে মেসাকের জগৎ, ওটা আরেকটা জগৎ, যত সময়ের জন্য হোক ওটা একটা জগৎ। আল্লাহর কোরআন বলতেছে, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। ওই মেসাকের জগতে, সেই মেসাকের জগতে আমি রব আপনাকে সামনে নিয়ে সব নবীদের সম্মেলনে আমি আল্লাহ আদম সফিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আলাইহিমুস সালাম, সব নবীদেরকে আমি আল্লাহ উপস্থিত করে বললাম, হে নবীরা, তোমাদেরকে নবুয়ত দিব, কিতাব দিব, হিকমত দিব, সম্মান দিব, মুজিজা দিব, ইজ্জত দিব, নবুয়তের মহান সম্মানের অলংকারে তোমাদেরকে অলংকরিত করব, ওই সম্মানের মালা তোমাদের গলায় পরাবো। কিন্তু শর্ত হলো, সুম্মা জাআকুম রাসূল, আমার যে রসুল দেখতেছো, এই রসুল যদি তোমাদের মাঝে যায়, আমার যে নবী দেখতেছো, দেখেন তখন নবীরা নবুয়ত পাই নাই, নবুয়ত পাই নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবুয়ত যারা বলেন আল্লাহর ভাষায় নবুয়ত তখনও আল্লাহ তাদেরকে উপস্থিত করেছেন মেসাকের জগতে। কিসের জন্য? আল্লাহ ওয়াদা দেওয়ার জন্য। নবুয়ত দিব, কিন্তু শর্ত হলো আমার এই রসুল। আল্লাহু আকবার। তখন আমাদের নবী আল্লাহর দরবারে রসুল মনোনীত। আল্লাহু আকবার। আমি বলছি না কোরআন বলছে, আমি বলছি না কোরআন বলছে। যারা কোরআন বুঝে, কোরআন মানে, তাদের কাছে মিলাদুন নবীর বেশি দলিল লাগে না, বেশি দলিল লাগে না, ঝগড়া করার প্রয়োজন নেই তো। ও সিরাতুন নবী উজার, মিলাদুন নবী উজার। কি কথা কর না? সিরাতুন নবী যার, মিলাদুন নবী তার। সিরাতুন নবী আমরা সবসময় পালন করতেছি। দাড়ি সিরাতুন নবী, পাগড়ি সিরাতুন নবী, এই ডান হাত দিয়ে খাওয়া সিরাতুন নবী, এই জুব্বা গায়ে দেওয়া সিরাতুন নবী, দস্তরখানা বিছানো সিরাতুন নবী, মুস্কি হাসা সিরাতুন নবী, একজনকে সাহায্য করা সিরাতুন নবী, দুস্থকে খাবার দেওয়া সিরাতুন নবী। ওটা করতেছি সবসময়। মারহাবা করো, ওটা সবসময় করতেছি। খুব মনোযোগ দিয়ে এগুলি নিয়ে বিতর্ক কোনো প্রয়াস নাই। খামাখা দলের টানে অনেকে ধাক্কা ধাক্কি করিয়া মিলাদুন নবীর মাহফিলকে বেদাত বলিয়া বন্ধ করতে যারা চায়, এটা তাদের এক ধরনের দুষ্টামি।
আল্লাহ এই সমস্ত দুষ্টমি থেকে আমাদেরকে হেফাজত করো। সকলে আওয়াজ করে জোরে বলেন আমিন। সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি। কোরআন বলতেছে আমার এই রাসূল তোমাদের মাঝে যাবে, তোমরা এই নবীর উপরে ঈমান আনবা আগে। নবীদেরকে আল্লাহ বলতেছে আদম আলাইহিস সালামের কালেমার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। এটা ছিল আদম নবীর উম্মতের কালেমা। আর আদমের নিজের কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝাইতেছি আপনাদের, আদম আলাইহিস সালামের উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালামের উম্মতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ঈসা রুহুল্লাহর উম্মতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। আর ঈসা মুসা দাউদ নূহ ইব্রাহিম ইসমাঈল ইসহাক ইয়াকুব ইউসুফ সব নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার করে বলেন আল্লাহু। আমরা এই দামি নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। মসজিদে জুতা চুরি করি, অন্যের জমি মেরে খাওয়ার ধান্দা করি, অন্যের বাড়ি দখলের চিন্তা করি, অন্যের জিনিস আগুন দিয়ে পুরানোর চিন্তা করি, অন্যের হক নষ্ট করার চিন্তা করি। আমরা সেই নবীর উম্মত যেই নবীর উপরে ঈমান আনার কারণে সব নবীরা নবুয়ত পেয়েছে, কিতাব পেয়েছে, হিকমত পেয়েছে, দ্বীন পেয়েছে, সব পেয়েছে তারা। যদি আমার রাসূলের উপরে ঈমান না আনতেন কিচ্ছু পাইতেন না। আল্লাহ বলে ওয়ালা তানসুরুন্না, তোমরা এই নবীকে সাহায্য করবে। হে ইব্রাহিম, যদি তোমার জামানাতে তুমি কালেমার দাওয়াত দিচ্ছ, আর যদি তোমার ওই সময়ে আমার এই রাসূলকে তোমাদের মাঝে পাঠাই, ইব্রাহিম তোমার কালেমা শেষ হয়ে যাবে। তুমি ওই সময় আমার এই নবীর উপর ঈমান আনবে। তুমি তোমার নবুয়ত বাদ দিয়ে আমার নবীর সাহাবী হইয়া আমার রাসূলের উপর ঈমান আনিয়া আমার এই নবীর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য হে ইব্রাহিম, হে ইসমাঈল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, মূসা, ঈসা, আদম, শীস আলাইহিস সালাম, তোমরা এই নবীর উপর ঈমান এনে আমার এই রাসূলকে সাহায্য করবে, আমার এই রাসূলকে সাহায্য করবে। তোমাদের নবুয়ত খাতিম হবে, তোমাদের কালেমা বাতিল হবে, আমার নবীর কালেমা চালু হবে, আমার নবীর শরীয়ত চালু হবে, তোমাদের শরীয়ত বন্ধ হবে। তোমরা কি মেনে নিলা? ক্বালু আকরারনা। সেই দিন তারা বলল হা রব, আমরা এটাকে মেনে নিলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। এত বড় সুপ্রিম পাওয়ার আলা নবী, মিলাদুন নবীর মাহফিল নবীকে কেন্দ্র করে, রাসূলকে এটা বুঝে নিত। এত বেশি বেকার কিছু নাই। দুরূদ শরীফ আল্লাহর নবীকে, এই পাগড়ি কাকে কেন্দ্র করে? এরকম কাপড় দেশে আর আসে না? কথা কর না কেন, আসেনি? এই কাপড় দিয়ে কেউ লেংটু বানায়, কিন্তু সুমা দেয়, মুজা বানায়, সুমা দেয়। কিন্তু এই পাগড়িটা পরে গেলে ছেলেটা উঠে চুমা দিবে। কারণ কি? সুন্নতের রাসূল। শুধু সুন্নতের রঙে আসার কারণে এই কাপড়ের দাম বেড়ে গেল। সুন্নতের রঙে আসার জন্য যদি কাপড়ের দাম বাড়ে, তো রাসূলের আগমনের খুশির মিলাদুন নবীর মাহফিল করার কারণে আমাদের দাম বাড়বে না। আসতে বলেন, পুলিশে ধরবে, ধরে বলেন বাড়বে। কোরআন শরীফ আসেনি বাড়িতে? কোরআন শরীফের উপরে কাভার আসেনি? কি দিয়ে বানানো? প্লাস্টিক অথবা কাগজ। চুমা যখন দেন তখন কি ওইটারে সরাইয়া আলাদা করে তারপরে চুমা দেন? কেমনে দেন? কাভার সহই চুমা দেন। মাথায় যখন নেন তো কাভার আলাদা খুলে বাড়িতে থুই আসেন, তো ওটা সহই মাথায় নেন। কোরআনের সাথে লেগে থাকার জন্য যদি একটা প্লাস্টিক, একটা কাপড়, একটা কাগজের দাম বাড়ে, মুসলমান, তো আল্লাহ রাসূলকে মহব্বত করার কারণে, নবীকে কেন্দ্র করে মাহফিল করার কারণে আমাদের ইজ্জত বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে না কমবে? মিলাদুন নবীর মাহফিল চলবে না বন্ধ হবে? কারো বেদাতের ফতোয়ায় বন্ধ করা যাবে না। উনি বুঝুক না বুঝুক সেটা তার বিষয়, এটা আমার ফাংশন। মানুক না মানুক সেটা তার ইচ্ছা। পৃথিবীতে কেউ যদি মিলাদুন নবীর মাহফিল নাও করে, তো আল্লাহ রোজে আজল এটা কই দিয়ে নবী আলাইহিস সালাম রে শিখিয়ে দিয়ে দিচ্ছে, যাও
এই জন্য আল্লাহর নবী খুবই মনোযোগ দিবেন। আল্লাহর হাবিব মিম্বার শরীফে দাঁড়ায়া উম্মতের মাঝে নবীজি বলতেন, উম্মতেরা শোনো, দা ইব্রাহিম খলিলুল্লাহ, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। দেখেন একটা প্রবাদ বলছিলাম, শরফুল মাকিনা ওয়া শরফুল মাকান, শরফুল মাকানে ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন দোয়া করতেন, আল্লাহ আপনি দয়া করে আমার নসলে, আমার বংশে আপনি আখিরি নবী রাহমাতুল লিল আলামিন রে পাঠাবেন। আল্লাহ আপনি আমার নসলে, আমার বংশে আখিরি নবী আপনি দয়া করে পাঠাবেন। যখনই দোয়া করতেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলতেন, আল্লাহ গো, ওই নবীরে তুমি আমার বংশের মধ্যে পাঠায়ো, কারণ ওই নবীর চাইতে দামি নবী আর কেউ নাই। আল্লাহর নবী বলতেন, ও দা ইব্রাহিম খলিলুল্লাহ, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাম আমারে নিয়ে দোয়া করতেন এবং তার বংশে আসার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করতেন। তার অর্থ হলো ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর বরকত নেওয়ার জন্য তার নসলে, তার বংশে আসার দোয়া করতেন। সেই জন্য আল্লাহর নবী দুরূদ শরীফের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের নাম উল্লেখ করে দিয়া উম্মতে মুহাম্মাদির জন্য বাধ্য করে দিয়ে গেলেন। প্রত্যেক নামাজে দুরুদে ইব্রাহিম যেটা আমরা বলি, এটা মূলত আল্লাহর নবীর কৃতজ্ঞতা। ইব্রাহিম আলাইহিস সালামের নামখানা উল্লেখ করে দিয়া তিনার মিল্লাতের বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর নবী নিজে সম্মানিত করে দিয়ে গেছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ইব্রাহিম আলাইহিস সালামের নাম দুরূদের মধ্য দিয়ে নবীজি কৃতজ্ঞতা প্রকাশ করে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালামের সম্মান বাড়ায় দিয়ে গেলেন। কারণ তিনি ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর জন্য দোয়া করতেন, আল্লাহ আমার নসলে পাঠায়ো, আমার বংশে তুমি আখিরি নবী পাঠায়ো, আখিরি নবী পাঠায়ো। সবসময়ের জন্য এই দোয়া করতেন। এই জন্য আপনারাও সবসময় দোয়া করবেন, আল্লাহ মৌত কালে আমার রসুলের দিদার নসিব করায় দিও। সবসময় যে দোয়া আপনি করবেন ওটা এক সময় না এক সময় কবুল হয়ে যাবে। এই জন্য আমরা দোয়ার শেষে বলি বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এই কালেমার উপরে, এই ইয়াকিনের উপরে, বিশ্বাসের উপরে, এই কালেমার উপরে তুমি আমাকে প্রতিষ্ঠিত রেখে এই কালেমা নিয়ে কবরে দেওয়ার তৌফিক দিও। আমিন। এই দোয়াটা আমরা করি, এই দোয়া আমরা সবসময় করি। এই জন্য কিছু বিষয় আমাদেরকে হাকিকত বুঝতে হবে। এই জন্য কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আমার রসুলের কারণে ইব্রাহিম আলাইহিস সালামের বংশের দাম বাড়ছে। কি কথা কন না কেন? নবীর কারণে ইব্রাহিম আলাইহিস সালামের কি দাম বাড়ছে? বংশের দাম বাড়ছে। এই জন্য দোয়া করতেন, আল্লাহ আমার নসলে, আমার বংশে তুমি আখিরি নবী দিয়ে দাও। আপনাকে বুঝে যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা সন্তান, ইসমাইল এবং ইসহাক। ইসমাইল আলাইহিস সালামের সন্তানদের পরে আর কোন নবী আসেনি। বংশ 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 শেষে আখিরি নবী ইসমাইল আলাইহিস সালামের নসলে আসছে। ইসহাক আলাইহিস সালামের বংশে আসছে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল ইসরাঈল। সেখান থেকে আসছে বনি ইসরাঈল। এই বনি ইসরাঈল আল্লাহ ৭০,০০০ নবী পাঠাইছে। কত হাজার? ৭০,০০০ এক পাল্লায় দেন, আর একজনের আর এক পাল্লায় দেন। বনি ইসরাঈলের ৭০,০০০ নবী আসছে। ইসমাইল আলাইহিস সালামের নসলে মাত্র একজন নবী আসছে। এই জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, আল্লাহ আমার নসলে, আমার বংশে তুমি আখিরি নবী দিয়ে দাও। আল্লাহ তারে এতই বরকতময় বানাইলেন, তিনার বংশে আখিরি নবী আসছে। আল্লাহর নবী দুরুদ ইব্রাহিম আমরা যেটা নাম দিয়েছি, এই দুরুদে ইব্রাহিমের ভিতরে আমার নবীজি নিজেই ইব্রাহিম আলাইহিস সালামের নাম লিখে দিয়ে গেছেন। যদি আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের নাম ওইখানে না বলতেন, পৃথিবীর কোন আলেমের শক্তি ছিল না,
ওইখানে ইব্রাহিম আলাইহিস সালামের নাম বসাই দেবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলতেন দা ইব্রাহিম আলাইহিস সালাম, আমি ইব্রাহিমের দোয়া। ওয়া বাশারাতু ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, আমি হযরত ঈসা রুহুল্লাহর সুসংবাদ। ঈসা আলাইহিস সালাম যেই মাহফিলে দাঁড়াইতেন, যখনই তিনি ওয়াজ করতেন, উম্মতের মাঝে তার কালেমার দাওয়াত দিতেন। ওই কালেমার দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম আমার নবীর কালেমার দাওয়াত দিতেন আর বলতেন, আমার উম্মতেরা তোমরা শোনো, আমার পরেই একজন নবী দুনিয়াতে আসবেন, আমার পরে একজন নবী দুনিয়াতে আসবেন, তিনি সর্বশ্রেষ্ঠ নবী, শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী আরো ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে তোমরা শুনিয়া নাও। সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার মায়ের রহম থেকে দুনিয়াতে আমার আনলেন, আমার মা দেখলেন খারাজা মিনহা নূর, আমার মায়ের ভিতর থেকে নূর মুবারক বের হয়ে যায়। জোরে জোরে কি মুবারক? জোরে বলেন কি কি বের হয়? নবী নিজে বলতেছেন, আমি মাঠ থেকে আসার সময় মা দেখছে নূর। শুধু নূর দেখেনি নাই, নূরের আলোতে সিরিয়ার রাজপ্রাসাদ, শামের প্রাসাদ, কুসুর শামের রাজপ্রাসাদ পরিষ্কার দেখা গেছে। আরব থেকে, মক্কাতুল মুকাররমা থেকে, জাবাল আবু কুবাইসের পাহাড়ের পাদদেশে আল্লাহর হাবিবের পবিত্র গৃহ মুবারক, ঘর মুবারক থেকে হযরতে হামেনা রাদিয়াল্লাহু আনহা তিনি দেখেছেন কুসুর শাম, সেই নূরের আলোতে শামের রাজপ্রাসাদ দেখা যাচ্ছে। সেটা রোমানদের রাজপ্রাসাদ ছিল, রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল। সেই প্রাসাদ পরিষ্কার মতো দেখা যাচ্ছে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এখন বলেন, হেদায়েতের আলো না অরিজিনাল আলো? হেদায়েতের নূর না অরিজিনাল নূর? আল্লাহর নবী ওই সময় সৃষ্টিতে আসার সময় অরিজিনাল নূর হয়ে এসেছিলেন। এখন আপনি মানলেও মানতে পারেন, না মানলেও মানতে পারেন। ধর্ম তো জোর করে মানানোর কিছু নাই। জোর করে মুসলমান বানানো যায়? অধিকার আছে ইসলামে যে গলার মধ্যে শরীরে রেখে বলতে বেটা কালমা পড়? যদি এটা হতো তাহলে সৃষ্টিতে মানুষত্ব থাকতো না। কারণ ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না। এই উপমহাদেশে বহু পথ পরিবর্তন হয়েছে। সেই মোহাম্মদ ঘুরি থেকে, কাসেম থেকে শুরু করে রাজা বাদশা, জয় পরাজয় আসছে, অলিরা আসছে। অলিরা কোনোদিন জোর করে কাউকে কালেমা পড়ান নাই, কোন রাজা বাদশারাও কোনোদিন জোর করে তলোয়ার ধরে কালেমা পড়ান নাই, কালেমা তারা পড়ান নাই। তো জোর করে এগুলি মানানোর কিছু নাই। রসুলকে মহাব্বত করে, এটা তো ভাগ্য। কি কথা কন ঠিক কিনা? রসুলের পক্ষে থাকে, এটাও তো ভাগ্য। তকদির, যার তকদির আছে সে পাবে। তকদিরে না থাকলে জোর করে পাওয়ার সম্ভব না। তো তারা খুব মনোযোগ দিয়ে আল্লাহর নবী বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আম্মাজানকে দেখেলেন, মায়ের ভিতর থেকে নূর মুবারক বের হয়ে আসে। শুধু এইখানে শেষ না, ইমাম মোল্লা আলী কারি মক্কি আল মাওরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিতাবের মধ্যে তিনি লিখতেছেন, আমার নবীজি ধাত্রীমা ছিলেন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি আসতেছিলেন মক্কাতুল মুকাররমায় ধাত্রীমা হওয়ার জন্য। হযরত হালিমা বললেন, দুনিয়ার মানুষে আমার ঘরের মধ্যে বড় অভাব এসে গেল, ক্ষুধার কারণে আমি জীর্ণ শীর্ণ হয়ে গেলাম, আমার উটের দুধ পর্যন্ত কমে গেল, গাধা পর্যন্ত দুর্বল হয়ে গেল, আমার ছোট্ট বাচ্চাটা দুধ না পেয়ে জীর্ণ শীর্ণ হয়ে গেল, এতই পরিমাণে অভাব। চিন্তা করলাম মক্কাতুল মুকাররমে একবার যাইয়া যদি একটা বাচ্চা ধাত্রী হিসেবে নিয়ে আসতে পারি, তাহলে মোটা অঙ্কের কিছু পয়সা করে আমি পাব। সেই আশা নিয়ে সুদূর তায়েফ থেকে রওনা করলাম। যারা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার বাড়ি তায়েফে গিয়েছেন, সেটা বহু দূর। এখন তো রাস্তা হয়ে গেছে, তখন রাস্তাঘাটও ছিল না।
পাহাড়ি আঁকা বাঁকা ওই চিকন চিহ্ন শীর্ণ রাস্তা বেয়ে বেয়ে তারা আসতো। কি কঠিন জমানা ছিল সেই দিন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, স্বামীকে সাথে নিয়ে ছোট্ট শিশু আমার কোলের বাচ্চাকে কোলে নিয়ে রওনা হয়ে গেলাম। আমার ছোট্ট মেয়েটাও সাথে ছিল। একটা উট একটা গাধায় চড়ে আমরা সবাই রওনা হয়ে গেলাম। খুব জীর্ণ শীর্ণ ধীরে 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 আস্তে আস্তে আমি যে সময় আসি তার 3 দিন আগে সবাই বাচ্চা কাচ্চা নিয়ে চলে গেছে। আমি 3 দিন পরে মক্কায় ঢুকলাম। এসে দেখি সারা মক্কার ভিতরে কারো বাড়ি কোনো সন্তানাদি নাই। আহা, সারা মক্কাতে কারো বাড়ি কোনো বাচ্চা নাই। একটা বাচ্চা আছে আমেনার ঘরে, আব্দুল্লাহর সন্তান, কিন্তু সে মারা গিয়েছে। তারা গরিব, বাবা ঘরে নাই। কে আমাদের এই ভরণ পোষণ দিবে? অর্থ গরিব, কে বিনিময় দিবে? কেউ নাই, এতিম বাচ্চা ছিল না। স্বামীকে বললাম, স্বামী চলো আমরা তাইফে ফিরে চলে যাই। স্বামী ডাক দিয়ে বলেন, হালিমা ফিরে তো চলেই যাব, কোনো বাচ্চা তো সারা মক্কায় না, একটা এতিম বাচ্চা আছে। হালিমা রে, ফিরে তো চলেই যাব রে হালিমা, একটা বার চলো, বাচ্চা নেই বা না নেই চেহারাটা দেখে আসি কেমন। চেহারাটা দেখে আসি। মিলাদুন নবীর মাহফিলে অনেকে পছন্দ করবে না, কিন্তু একটাবার যদি আইসা বসে চিন্তা করে দেখে আসি কেমন, তাও তকদির ঘুরে যেতে পারে, তাও তকদির ঘুরে যেতে পারে। ফতোয়া তো পরে দেন, ফতোয়া পরে মারেন, একবার আসেন বসে, তকদির ঘুরে যেতে পারে। কি কথা করেন? একবার আসেন বসেন, তকদির ঘুরে যেতে পারে। হালিমাতুস সাদিয়া ডেকে বলেন, স্বামী তাহলে চলেন একটা নজর দেখে আসি বাচ্চাটা কেমন। হালিমাতুস সাদিয়া বলেন, আমরা ধীরে ধীরে গেলাম জাবালে আবু কুবাইস, পাহাড়ের পাদদেশ। যদি কোনো দিন মদিনাতে মক্কায় যান দেখবেন আবু জাহেলের বিরাট বড় বাড়ি ছিল তখন, কারণ বর্তমানে যত বড় ল্যাট্রিন করা হয়েছে তত বড় আবু জাহেলের বাড়ি। পুরা বাড়িতে একটা ল্যাট্রিন বানাইছে তো বাংলাদেশি ইঞ্জিনিয়ার। মারহাবা কর। ওই ল্যাট্রিন যে বানাইছে বাংলাদেশি ইঞ্জিনিয়ার বুদ্ধি দিছে, এইখানেই বানায়। আল্লাহু আকবার। বাঙালি বলে কথা, বিরাট বুদ্ধি দিয়ে দিচ্ছে সৌদি সরকারকে, এইখানেই বানাইতে হবে। আবু জাহেলের বাড়ি একবার সুন্দর করে মেপ করে জায়গা কাইটে দিয়ে সুন্দর করে বানাই দিচ্ছে, এইখানেই বানায়। সারা জীবন হাজিরা সন্তুষ্ট হবে, আসবে একটু লোক কুত্তে হইলেও কুত্তে থুয়ে যাবে। হাজিরা ওখানে গেলেই চিন্তা করে একটু পেশাব মেরে দিয়েছে। আবু জাহেলের বাড়ি তো একটু জিনিস রেখে দিয়েছে, যে থাক তোর এখানে রেখে দিয়ে। আল্লাহ, খুব মনোযোগ দিয়ে হাজির এখানে গেলেন। পেশাব পায়খানা সারে আবু জাহেলের বাড়ি, তারই অদূরে ডান দিকে তাকাবেন এখন বর্তমানে লাইব্রেরি। আল্লাহর নবীর বেলাদতের ঘর, নবীজির জন্মস্থান, জন্ম মুবারকের জায়গা, আগমনের জায়গা। ওইখানে চলে গেলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি বললেন, দোলনার ভিতরে শোয়া আছে। আমি ধীরে 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 গেলাম, যে দেখি সবুজ রেশমের কাপড় দিয়ে আল্লাহর নবীর গা মুবারক, বক্ষ মুবারক ঘিরে রাখা। সবুজ রেশমের কাপড়, জান্নাতি কাপড়। আর একটা কাপড় ছিল সাদা। আল্লামা ইমাম মোল্লা আলী কারি মাক্কাল মাউরিদের মধ্যে লেখেন, সাদা কাপড় দিয়ে নিচে এবং সবুজ কাপড় দিয়ে নবীজি আবৃত করা। এত সুন্দর ঘ্রাণ আসতেছিল, এতই চমৎকার ঘ্রাণ। হালিমা বলতেছে, দুনিয়ার মানুষে আমি যখন চেহারার দিকে তাকাইলাম, দেখলাম মানুষ এত সুন্দর হতে পারে কখনো কল্পনাতে ছিল না। একবার জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর আকাশ বাজতে বিজলিয়া, আয় রে সাগর আকাশ বাজতে, ধুলির ধারা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ,
আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখে যদি হায় রে সাগর আকাশ বাতাস দেখে যদি দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় হায় রে সাগর আকাশ বাতাস দেখে যদি হায় রে সাগর আকাশ বাতাস দেখে যদি। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে আল্লাহর নবী হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার মানুষে এত সুন্দর চেহারা আমি কোনোদিন আর দেখি নাই। চেহারা খারাপ দেখার পরে আমি ওই নবীর মায়ায় পড়ে গেলাম, আমি রসুলের মোহাব্বতে ভালোবাসায় আমি আবদ্ধ হয়ে গেলাম। স্বামীরে বললাম, স্বামী পয়সা দাও বা না দাও, পাই বা না পাই, এই সন্তান না নিয়ে আমি যাব না। মানুষ এত সুন্দর কি করে হতে পারে, বাচ্চা এত সুন্দর কি করে হতে পারে। দেখবেন মায়েরা ছোট ছোট বাচ্চা দেখলে তারা আদর করে, আল্লাহ তাদের কলিজার ভিতরে বাচ্চাদের প্রতি ভালোবাসা দিয়ে দেয়। হালিমা বলতেছেন, দুনিয়ার মানুষটি বক্ষ মুবারকের উপর থেকে আমি সবুজ রেশমের কাপড় সরাইয়া বক্ষ মুবারকের উপর আমি আমার আঙ্গুল হাত আলতো আলতো করে মেসেজ করতেছিলাম, যাতে নবীর ঘুম ভাঙ্গে। ঘুম ভেঙে গেল আমার নবীর। আমার দিকে তাকাইয়া রহমতের নবী একটা ছোট্ট করে মুস্কি হাসি দিলেন। ওই হাসি এতই সুন্দর, আমি আরো পাগল হয়ে গেলাম। আমি আরো আশ্চর্য। মোল্লা আলী কারি মাক্কি কিতাবের মধ্যে লিখতেছেন, জুলফি মুবারকের মাঝখানে কপাল মুবারক, এই কপাল মুবারকের মাঝখান থেকে একটা নূর মুবারক বের হলো। এই নূর মুবারক বের হয়ে আসমানের দিকে খিলাল আস-সামা, মধ্য আকাশ পর্যন্ত ওই নূর মুবারক চলে গেল। হালিমাতুস সাদিয়া বলেন, আমি কপাল মুবারকে চুমা খাইলাম। চুমা খাই আমি বুঝতে পারলাম এই শিশু সাধারণ কোনো শিশু না। এই শিশু আর 10টা বাচ্চার মতো না। কোলের মধ্যে নিলাম আমি, আমার স্তনের দুগ্ধ ধরে পান করাইলাম। আমি দুর্বল ছিলাম, সবল হয়ে গেলাম। আমার উট একটা দৌড় দিয়ে কাবা শরীফের সামনে যাইয়া হেরে মে খুদার ঘরের সামনে যাইয়া আমার উট সেজদার মধ্যে পড়ে গেল। উট সেজদার মধ্যে পড়ে গেল। উট সেজদার মধ্যে পড়ে গেল দৌড়াইয়া। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া বললেন, আমি আমার রসুলকে আদর করতে লাগলাম, খাওয়াইতে লাগলাম। স্বামী উট নিয়ে এসে দহন করার জন্য উট দহন করলেন। এক কাতরা দুধ হতো না যে উটের, পাতিল ভরে দুধ নিয়ে আসলেন স্বামী। এসে ডাক দিলেন, হালিমা টাকা না পাইলে ওই বাচ্চা ছাড়া আমরা তায়েফে ফিরে যাব না রে হালিমা। এটা কেমন বরকতের বাচ্চা রে হালিমা, আজকে উট এত পরিমাণে দুধ দিয়েছে, আমার সংসার যেন বরকতে ভরে গেছে। সারা রাত্র আমরা এমন আরামে আনন্দে কাটাইলাম। হালিমাতুস সাদিয়া বললেন, আমাদের অভাব সেই দিন থেকে দূর হয়ে গেল। নবীরে পাইয়া আমার উট বারবার কাবা শরীফের সামনে যাইয়া সেজদায় পড়ে যেতে লাগলো। জোরে বলা যাবে আল্লাহু আকবার। বনের যত পশুগণ ভক্তি করতই দুই চরণ, ওরে বনের যত পশুগণ ভক্তি করতই দুই চরণ। মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়া, আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। সালাত নেয়া
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার মানুষের বিদায় নেব, গাধার পিঠের উপরে চড়ছি, আমার পেয়ারা নবীকে আমি কোলের মধ্যে নিলাম। হযরতে সাইয়্যিদা আমেনা রাদিয়াল্লাহু আনহা, যিনি ওই জমানার তাহেরা তয়্যিবা, আল্লাহর নবী বলতেন, উম্মত তোমরা শোনো, তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইযা মাদা আলামুন বাদা তবা। আমাকে আল্লাহ সুল থেকে রেহেম, রেহেম থেকে সুল, পর্যায়ক্রমে পৃথিবীতে আদম সফিউল্লাহ থেকে নূরে মুহাম্মাদি হযরত আব্দুল্লাহ আমিনার রেহেমের মাধ্যমে দুনিয়াতে আসছে। আল্লাহর নবী বলতেন, ওই নূরে মুহাম্মাদি আমি নবী যে রেহেমে যে সেকেবে ছিলাম, তারা ওই জমানার তাহের তয়্যিব, তাহেরা তয়্যিবা। আমার আব্বা ছিলেন তয়্যিব এবং তাহের, আমার মা জননী ছিলেন তাহেরা তয়্যিবা। আমার মায়ের মতো, বাবার মতো পবিত্র পুরুষ, পবিত্র নারী ওই জমানাতে আর একটাও ছিল না। একবার জোরে বলবেন কি মারহাবা। আমার আব্বা আম্মার মতো তাহির এবং তাইয়্যিব না শিরিক, কোনদিন কোন মূর্তির সামনে মাথা নত করেন নাই, কোন পাথরের সামনে মাথা নত করেন নাই। এক আল্লাহ ব্যতীত দ্বিতীয় খোদায় বিশ্বাসী ছিলেন না আমার আব্বা এবং আম্মা। আমার আব্বা আম্মা কুফরি, জাহিলিয়াতের কোন কুকর্ম, কোন খারাপি, শরাবি, নাপাকি, হারামি কোন কাজে আমার আব্বা আম্মার গায়ে বাতাস পর্যন্ত লাগে নাই। সুবহানাল্লাহ বলবেন। কত পবিত্র ছিলেন তারা। আর আমাদের দেশের কিছু পাগল, কিছু অসুস্থ, এরা বলে রাসূলের আব্বা আম্মা জাহান্নামী। মানুষের বিবেক কতটা নিকৃষ্ট হয়ে গেছে, কত নিকৃষ্ট নিচু হলে, বিবেকের নিকৃষ্ট নিচু হলে মানুষ একজন পবিত্র সতী সাধক নর নারীকে কাফির পর্যন্ত বানিয়ে দিতে। আল্লাহ কোরআনে বলছেন, তাকাল্লুবাকা ফিস সাজিদিন, নবী গো আপনাকে আমি সেজদাকারীদের মধ্যে আবর্তন বিবর্তন করে পৃথিবীতে আনছি, আপনি সেজদাকারীদের মাধ্যমে এনেছি আপনাকে। আপনি যেই রেহেমে সেকেমে ছিলেন, তারা কোনোদিন কোনো সময় কোনো মুহূর্তে কুফরি করেনি, নাপাকি, শারাবি, হারামি, খারাপি, নিকৃষ্ট কোনো সোয়া, কোনো বাতাস তাদের শরীরে কখনো লাগে নাই। এত তাহির এবং তয়্যিব ছিলেন তার আব্বা, তাহির এবং তয়্যিবা ছিলেন নবীজির আম্মা, এত পবিত্র, তাদেরকে বলে তারা কাফির ছিল। ছি, ওদের বিবেকে কতটা নিকৃষ্ট হলে, অসুস্থ হলে, যারা এই আকীদা, এই মিথ্যা বিশ্বাস মুসলমানদের কলিজার ভিতরে ঢুকিয়ে দিয়ে মুসলমানদেরকে জাহান্নামী বানানোর চেষ্টা করতেছে, এগুলি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে সকলে বলে আমিন। আর আমরা বললেই বেদাতি, আমরা বললে কি হয়? বেদাতি। এ ফাইসে একটা অস্ত্র বেদাত, ফাইসার একটা মাজার পূজা, এ ফাইসি। আচ্ছা বলেন, কোন মাজারে জটালা, বটালা, সটালা, ফটালা, আগালা, পাগলা, গাঞ্জুটি, হিরুঞ্চি, বদমাশ এগুলো থাকুক আমরা কোনোদিন চাইছি না? সমর্থন করছি? হ্যাঁ, এগুলিকে আমরা চাই? মাজার পরিষ্কার হয়ে যায়, কোন অলির মাজার এগুলি থাকতে পারে। অলিরা পবিত্র ছিলেন, সাধক ছিলেন, নামাজি ছিলেন, পরহেজগার ছিলেন, তাহাজ্জুদ গুজারি ছিলেন, জিকির কর্ণ বলা ছিলেন। তাদের মাজারও জিকির কর্ণ বলারও থাকবে, নামাজি থাকবে, এতিম থাকবে, মাদ্রাসা হবে, মসজিদ হবে, জিকির কর্ণ বলা হবে, কোরআন তেলাওয়াত হবে। প্রত্যেকটা মাজার শরীফে এতিমখানা হোক, মাদ্রাসা হোক, কোরআন তেলাওয়াত হোক, নবীর দুরূদ মিলাদ হোক, জিকির হোক, জিয়ারত হোক, এই আপনার প্রত্যেক মাজারে মসজিদে তালিম তরবিয়ত চলুক, তরিকতের ওজিফা কালাম চলুক। ওয়াটালা জটালা, এই হাবি দাবি, আন্দা গাছা বাছা, মদ জুয়া আসর, এইগুলিকে আমরা ঘৃণা করি, বয়কট করি। কথা বলেন ঠিক না? সুন্নি জামাতের সাথে এগুলির কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক, কোনো সম্পর্ক হতেই পারে। আমাদের দেশে একদল আছে মাজার ব্যবসা করে, বলে হুজুর সেটা কেমন? খান জাহান আলীর মাজারে চলে যায়। ওই বগুড়া একটা মাজার শরীফ আছে, একজন মহান আল্লাহর ওলি, তিনি যুদ্ধ করেছিলেন ওই দেশে, ইসলাম প্রচার করেছিলেন। আল্লাহু আকবার।
বগুড়াতে সেই মুকামতলা এখনো তার মাজার আছে, চলে যান, যা দেখবেন আম দুটি গান দুটি এই কিছু মাজার ব্যবসায়ী গাঁজা ব্যবসা করে এই নাহিল মহিলা পুরুষ আসে, এরা মানুষের কাছ থেকে টাকা নেয়। আমি এক মাজারে গেছি, যাওয়ার পরে বলতেছে হুজুর এই মাজারের উন্নয়ন কাজে 500 টাকা দিয়ে যান। আমি বললাম কে টাকাটা নিবে? বলতেছে এই মাজার কর্তৃপক্ষ নিবে। মাজার কি উন্নয়ন করবে? সব জায়গায় তো বিল্ডিং সিল্ডিং সব কিছু দেখি, কি হবে এখানে? কি কোনো এতিমখানা আছে? বলে না তা নাই। আমি বললাম কি কোনো গরিবখানা আছে? বলে তা নাই। তো তা না তাহলে তো আমি 500 টাকা দিয়ে কি করবো? চিন্তা করলাম দেখি করেটা কি। তো আমি 20 টাকা এক জায়গায় থুয়ে আসছি, ও 20 টাকা সরাই না, বলতেছে হুজুর 500 টাকা দিতে বললাম, আপনি 20 টাকা দিলেন। আমি বললাম টাকা 500 না 20 টাকা তুই বুঝলি কেমনে? আমি তো নিয়ে আসছি। বলে তুই নিলি? কথা কি খারাপ কিছু? আমি তুই নিলি কোনো নেওয়ার কথা তো কর্তৃপক্ষতে, তুই নিলি কেন? তাহলে 500 টাকা দিলে তুই ঠিকই চুরি করতি। আমরা তোরা এই সমস্ত ধান্দা ব্যবসা করার কারণে আজকে সুন্নতের বদনাম হচ্ছে, ওলিদের দুর্নাম হচ্ছে। মানুষ বলে মাজার ভেঙে দাও। আরে বেটা শাহজালাল না আসলে, এই মাজার ওয়ালারা না আসলে দেশে ইসলামই আসতো না। কথা বলে ঠিক না? এই মাজার থেকে ওয়াটালা জটালা পটালা এই সমস্ত গাঞ্জটি পাঞ্জটি এগুলো সব স্রেফ বের করে দিয়ে, ফিটাইয়া বের করে দিয়ে মাজারকে পবিত্র করতে হবে। দিন ও মিল্লাত নিয়ে ফাজলিমি চলতেছে। 360 আউলিয়া দেশে ছিলেন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য। ওখানে গাঞ্জটি জটালা পটালা কেন থাকবে? যত গাঞ্জটি জটালা পটালা সব লালন শাহর মাজারে পাঠাই দেবে, ওইখানে চলে যাবে। শাহজালালের মাজারে কি, শাহপরানের মাজারে কি, শাহ মাকদুমের মাজারে কি, শাহ আলী মুগদাদির মাজারে কি, খান জাহান আলীর মাজারে কি, ও সব চলে যাবে লালনের মাজারে। শোনেন, এই আমরা কথা বললে অনেকে ভাববে যে আমরা মানে উল্টো চলে গেছি। নেভার। ওলিরা আসছিলেন দিন প্রতিষ্ঠিত করার জন্য, সুন্নিয়ত প্রতিষ্ঠিত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তারা এসেছিলেন এই কারণে। আমরা সেফ তাদের মাজার সমূহকে পবিত্র দেখতে চাই। মাজারে মানুষ টাকা দিবে, মাজার শরীফকে কেন্দ্র করে মানুষ ওখানে হাদিয়া দিয়ে আসবে, ওখানে একটা এতিমখানা থাকতে হবে। কথা ঠিক কিনা? কারণ এতিমখানা কারা? এতিম দুস্থ বাচ্চারা ওখানে থাকবে, ওই অর্থ দিয়ে এতিমদেরকে লালন পালন করা হবে, ওই অর্থ দিয়ে দুস্থ গরিব মানুষের জন্য সেবা সুস্থতার ব্যবস্থা করা হবে। আমরা চাই এটা। তা না করে কি করে জানেন? সকরা করে খাদেম আছে, সকালে বিকেলে দুপুরে রাত্রে খাদেম গ্রুপ বসে। এই খাদেম গ্রুপ যা পায় পকেটে হান্দাই দিয়ে বাড়ি আলিশান বিল্ডিং বাড়ি গাড়ি সব করতেছে। শরীর দোষ কি কথা কর না? গরিবের হক এতিমের হক মাইরে দিয়ে শরীর দোষ বাড়ি বিল্ডিং করতেছে। ওরা দুর্নীতিবাজ, দরবেশের মতো আর একশো। জন্য এগুলো দুঃখের সাথে কথাগুলো আজকে বলতেছি। বাবা ওলিরা আসছিলেন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য, দিন কায়েম করার জন্য আসছিলেন। এই জমিনে তারা রাসূলুল্লাহর মোহাব্বত দিয়ে উম্মতের কলিজাকে সিক্ত করে গেছে। যদি তারা না আসতেন তাহলে এইগুলি আমরা কিছুই বুঝতাম না। আপনি একটা জিনিস দেখেন তো, আমার দিকে তাকান, বাংলাদেশে কত দরবার আছে সুন্নি? শত শত হাজার হাজার, কি আছে না? বাংলাদেশে অন্তত বড় বড় দরবার আছে 20টা দরবারের অন্তর লক্ষ লক্ষ কোটি কোটি মুরিদ আছে, আছে না? নাই? বলেন তো, সব দরবারের সমস্ত দরবারের মুরিদরা যদি মাথায় টুপি পরে পাগড়ি মাথায় দিয়ে ঢাকা শহরের দিকে ধাবিত হয়, ঢাকা শহর জায়গা হবে? এক কথা বলেন, জায়গা হবে? রাজধানীতে জায়গা দিতে পারবে? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ঢাকা শহরে মানুষের সয়লাভ হয়ে যাবে। সুন্নিয়তের জোয়ার বিরাট, অসংখ্য মানুষ, কিন্তু ইউনিটি নেই, একতা নাই। যায় দেখেন সুন্নিয়তের কোটি কোটি। এখনো যদি আপনি ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়ায় যান, 100 জনের 99 জন দাঁড়ায় যাবে। তার অর্থ হচ্ছে আল্লাহর নবীর প্রেম ভালোবাসা এই বাংলার জমিনের প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে তারা লালন করে। হয়তো কিছু মানুষের কারণে 1% লোক বক্রতা আসতে পারে, কিন্তু শত মানুষের ভিতরে 99 জন মানুষ অবশ্যই রাসূলুল্লাহর মহব্বতে দাঁড়ায় যাবেই, আপনি বসাইতে পারবেন না। আপনি পরিসংখ্যান করে দেখুন। তার মানে বোঝা গেল এদেশে সুন্নি পার্সেন্ট শতকরা 99 জন, শতকরা 99 জন। এ জাতি যদি একবার খেপে যায়
ট্যাকেল দেওয়ার মতো কোনো সরকার বাংলাদেশে নাই। কি কথা কন না কেন? কিন্তু আমরা প্রত্যেকটা মাজার শরীফকে একবার কলঙ্ক মুক্ত দেখতে চাই। কিছু মানুষের জন্য এত বড় অলির কলঙ্ক হতে পারে, কি কথা ঠিক না? কিছু মানুষের এই কারণে কলঙ্ক হতে পারে না। হুট করে একজন যা সেজদায় পড়ে যাবে, ওর এই আজাইরে ভক্তির জন্য এই এত বড় মাসলাকের দুর্নাম আমরা বহন করতে পারবো না, ঠিক কিনা? ভূত করে যা সেজদার মধ্যে করে যাবা, তুমি আবেগ দেখাবা, আর তোমার এই আজাইরে আবেগের জন্য পুরা সুন্নি জামাত প্রশ্নবিদ্ধ হবে। এই সমস্ত আজাইরে জিনিস আমরা মাথায় করে গাড়ি করে ফুজারি আখ্যা নিয়ে আমরা রাস্তাঘাটে চলতে পারবো না, ঠিক কিনা? সুন্নি জামাত পবিত্র জিনিস, এটা পবিত্র মানহাজ, এটা পবিত্র তরিকা, এটা রাসূলুল্লাহর ইশকের তরিকা। এই ইশকে ফানা হইয়া, এই ইশকে জীবন দিয়া পৃথিবীর বড় বড় ওলিরা তারা দুনিয়াতে ইতিহাস রচনা করে গেছে, ঠিক কিনা?